মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপে আরও 53,000 পরিবার পেল নতুন ঘর। করোনায় 82 জনের মৃত্যু। সীমান্ত জেলাগুলোতে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কাল শুরু ফাইজারের টিকাদান। সড়ক মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করবেন বুয়েটের বিশেষজ্ঞরা। পরিবহন শ্রমিকরা পাবেন নিয়োগপত্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুভা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। নতুন 53,000 মানুষকে জমি সহ বাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতির সুফল তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দেয়াই আওয়ামী লীগের মূলনীতি। আর ঘর পাওয়া মানুষের হাসি বড় পাওয়া বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পাখির চোখে দেখা সবুজের মাঝে লাল ঘরগুলো সমাজের সব হারা মানুষের। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, এ লক্ষ্যে গৃহহীনদের জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। এ প্রকল্পের শুরুতেই 70,000 পরিবার ঘর পেয়েছে, আর এবার ঘর পেল আরও 53,340 পরিবার। গণভবন থেকে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে দারিদ্র্যমুক্ত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। অর্থনৈতিক নীতিমালায় আমাদের প্রথম কাজ হচ্ছে একবারে গ্রাম পর্যায়ে তৃণমূল মানুষের কাছে পৌঁছে যাওয়া, অর্থ সরবরাহ করা, জীবন জীবিকার ব্যবস্থা করা, তাদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করা। কোনো মানুষ যদি গৃহহারা থাকে বা ভূমিহীন থাকে বা এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই সেটা আমাদের জানালে আমরা তাদের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করে দেব। আমি মনে করি যে অন্তত এটুকু করলে পরে আমার বাবার আত্মাটা তো শান্তি পাবে। শুধু ঘর নয়, জীবিকার ব্যবস্থাও নিশ্চিত করতে চায় সরকার। ঢাকার বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করার কথাও জানান সরকার প্রধান। বস্তিতে যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং বেশ ভালো টাকা ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, কিন্তু ভাড়া দিয়েই যখন থাকবে তখন ভালোভাবেই থাকুক। আমরা তাই বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করি। সমাজের একেবারে নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি, তাদেরকে টেনে তোলা, তাদেরকে মানে অন্তর্ভুক্তি করা মূল জনগণের সাথে, সেটাই আমরা করে যাচ্ছি। পরে উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয় নামজারি করা জমির দলিল ও ঘরের চাবি। বিভিন্ন জেলার উপকারভোগীদের সাথে কথা বলতে গিয়ে তাদের ভালোবাসায় আপ্লুত হন প্রধানমন্ত্রী। বাড়ি, ঘর, দুয়ার, ঠিকানা, এটা আমি একটা ভবিষ্যৎ পাইলাম। আপনার কাছে আমার একটি দাবি, আপনি আমার যে ঘর দিয়েছেন সেই ঘরে একটিবার আসবেন। আমি আপনাকে শাক করা দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো। বোন, আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই আমি আসার চেষ্টা করব। তবে আপনাদের যে অবদান, আপনাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মধ্য দিয়ে তো আমাদের স্বাধীনতা অর্জন। এবছরের ডিসেম্বরের মধ্যে আরও 1 লাখ গৃহহীনকে জমি ও ঘর প্রদান করবে সরকার। ক্ষমতায় বসে শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের জন্য কিছু করার সুযোগ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে 82 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কাল শুরু হচ্ছে ফাইজারের টিকাদান। প্রথম দফায় টিকা পাবেন 120 জন। 7 থেকে 10 দিন পর্যবেক্ষণের পর দ্বিতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের পরিস্থিতি উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজশাহী বিভাগের নাটোরের সংক্রমণ হার 37% বেশি, নওগাঁয় 35%, খুলনা বিভাগের খুলনা জেলা ও যশোরে 38%, চুয়াডাঙ্গায় 36%-এর বেশি। অন্যদিকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকিতে ফরিদপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইল। চট্টগ্রাম বিভাগে বান্দরবান ও কুমিল্লায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত বেশি। জানুয়ারি মাসে মাত্র 21,629 জন রোগী আমরা পেয়েছিলাম, যেটি মার্চ মাসে বাড়তে শুরু করে এবং এপ্রিল মাসে আমরা 1 লাখেরও বেশি রোগী পেয়েছি। জুন মাসের আজকে 20 তারিখ পর্যন্ত 47,000-এরও বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1,620 ডোজ ভ্যাকসিন থেকে টিকাদান শুরু হচ্ছে সোমবার। ঢাকার 3টি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এবং 7 থেকে 10 দিন পরে আমাদের এই ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের সেকেন্ড রান বা নিয়মিত কর্মসূচি চালু হবে। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পাননি তারা শীঘ্রই টিকা পাবেন বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একদিনে করোনায় মারা গেছে 82 জন, মৃতের সংখ্যা এখন 13,548, শনাক্ত 3,641 ও সুস্থ হয়েছে 2,509 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে 16.38% দাঁড়িয়েছে। সুস্থতার হার কমে হয়েছে 91.90%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 32 জন, ঢাকা বিভাগে 21 জন, রাজশাহী বিভাগে 12 এবং চট্টগ্রাম বিভাগে 9 জনের মৃত্যু হয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করবেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার কারণ ও সমাধান খুঁজতে এই সিদ্ধান্ত নিয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ক জাতীয় টাস্কফোর্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বৈঠকে চালক ও শ্রমিক সকলের নিয়োগপত্র নিশ্চিতে ঐক্যমতে পৌঁছায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ। বৈঠক শেষে সব সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। সড়ক দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত প্রাণহানি আর সম্পদের বিস্তর ক্ষয়ক্ষতি। লক্কর-ঝক্কর পরিবহন, অনুমোদিত যান, সড়ক নির্মাণের ত্রুটিসহ পরিবহন সেক্টরে জমে থাকা অব্যবস্থাপনারই ফল প্রতিদিনের এই সড়ক দুর্ঘটনা। এসব কারণ চিহ্নিত করে 111 দফা সুপারিশ ছিল সড়ক নিরাপত্তা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের। এর মধ্যে অল্প কিছু বাস্তবায়িত হয়েছে। সুপারিশগুলোর বাস্তবায়নের গতিসঞ্চার ও কৌশল খুঁজতে টাস্কফোর্সের বৈঠক বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত হয় ব্যাটারি চালিত ইঞ্জিন নিয়ন্ত্রিত রিক্সা চলাচল বন্ধ করার। রিক্সা ভ্যানের ভিতরে আপনার মোটর লাগিয়ে, ব্যাটারি চালিত মোটর লাগিয়ে আপনার রাস্তায় চলছে, তার সামনের চাকায় শুধু ব্রেক, পিছনের চাকায় কোনো ব্রেক নাই কিংবা ব্রেকের ব্যবস্থাও থাকলেও অপ্রতুল। সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। এমনকি লোকালয়ের ভেতর চলাচলকারী ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি বন্ধ করার উপায়ও খোঁজা হচ্ছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত স্থান থেকেই তাকে চাঁদা আদায় নিতে, চাঁদা কিংবা টোল কিংবা রাজস্ব যেটাই হোক আদায় করতে হবে। দুর্ঘটনা প্রবণ সড়কে ব্ল্যাক স্পট চিহ্নিতের দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটের বিশেষজ্ঞদের। কিভাবে দুর্ঘটনা কমানো যায়, কিভাবে কি ধরনের মানে মোটরযান এই ঢাকা শহরে কিংবা অন্যান্য জায়গায় চলবে, হাইওয়েতে চলবে এবং কত পরিমাণ থাকতে পারে সেগুলির একটা তারা রিপোর্ট আমাদেরকে দিবে। পর্যায়ক্রমে সব হাইওয়ে সিসিটিভির আওতায় আনতে উদ্যোগ চলমান আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যামেরা টেন্ডারও হয়ে গিয়েছে। আমরা ঢাকার থেকে চিটাং রাস্তাতে পুরোপুরি আমাদের ক্যামেরা নিয়ন্ত্রণে চলে আসবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে এনেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি, ফিরে এসে থাকছে। জাতীয় পরিচয়পত্রের বদলে পাসপোর্ট দিয়ে করোনা টিকা দেওয়ার দাবি প্রবাসীদের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। জাতীয় পরিচয়পত্রের বদলে পাসপোর্ট দিয়ে করোনা টিকা দেওয়ার দাবি জানিয়েছেন আটকে পড়া কুয়েত প্রবাসীরা। আগস্টের মধ্যে টিকা না দিতে পারলে তারা যেতে পারবেন না বলে জানান। আর এতে করে প্রায় 14,000 পরিবার অনিশ্চিত জীবনে পা বাড়াবে বলে আশঙ্কা প্রবাসীদের। আর জানাচ্ছেন দীপু শিকদার।
1.5 বছর হতে চলেছে করোনা ভাইরাসে স্থবির পুরো বিশ্ব। মৃত্যু আর লাগামহীন শনাক্তে এখনও টালমাটাল অনেক দেশ। এ অবস্থায় বাংলাদেশে আটকে পড়া রেমিটেন্স যোদ্ধারা আছেন নানান জটিলতায়। বিশেষ করে কুয়েত থেকে আসা হাজারো প্রবাসী টিকা নিতে না পারায় ফিরতে পারছেন না সেখানে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন আটকে পড়া এই কুয়েত প্রবাসীরা। কুয়েত প্রবাসীদের মধ্যে বেশিরভাগ লোকের জাতীয় পরিচয়পত্র নাই, যার ফলে আমরা ভ্যাকসিন গ্রহণ করতে পারছি না। জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের ভ্যাকসিন প্রাপ্তিসহ বাংলাদেশে সকল পরিষেবা দেওয়ার জোর দাবি জানাচ্ছি। যেহেতু এখন ফাইজার টিকা চলমান আছে, তাই এক্ষেত্রে কুয়েত প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়ার জোর দাবি জানাচ্ছি। দেশে আটকে পড়া এমন প্রবাসীর সংখ্যা সর্বোচ্চ 14,000 বলে জানান ভুক্তভোগীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা যদি অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে ফাইজারটা দেয় অথবা দেওয়া শুরু করে, তাহলে হয়তোবা আমরাই 14,000 ফ্যামিলি কিংবা 14,000 প্রবাসী কিন্তু আসলে বেঁচে যাব এবং খুব দ্রুতই কুয়েতে ব্যাক করতে পারবো ইনশাআল্লাহ। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। সরাসরি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস পার করল দেশের পুঁজিবাজার। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 179টার, অপরিবর্তিত ছিল 38টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 16 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,069 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,835 কোটি 25 লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 153 কোটি 81 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি, ফিরে এসে যা থাকছে। বিশ্বজুড়ে করোনার প্রভাব ফের ঊর্ধ্বমুখী। তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ভারত, যুক্তরাজ্য সহ অনেক দেশ। আপনারা দেখছেন রাত 9টার সংবাদ। জানাবো আন্তর্জাতিক খবর। বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনার প্রভাব। তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ভারত ও যুক্তরাজ্য সহ অনেক দেশ। ব্রাজিলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 5 লাখের বেশি মানুষ। এদিকে বিশ্বে 17 কোটি 89 লাখের বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 38,75,000। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মহামারী করোনার তৃতীয় ঢেউ চলছে বিশ্বের বিভিন্ন দেশে। আশঙ্কায় ভারত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই ভারতে আঘাত হানবে করোনার তৃতীয় ঢেউ। দেশটির বিভিন্ন স্থানে কয়েক সপ্তাহ ধরে চলা কঠোর লকডাউন শিথিল করার কারণেই বিষয়টি গুরুতর হবে বলে মনে করা হচ্ছে। করোনায় ধুঁকতে থাকা ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে 5 লাখ। গেল 24 ঘন্টায় মারা গেছে 2,500-এর বেশি। প্রেসিডেন্ট বলসোনারোর উদাসীনতায় করোনার সংক্রমণ বাড়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন বহু মানুষ। যুক্তরাজ্যে গেল 24 ঘন্টায় আক্রান্ত ছাড়িয়েছে 10,000। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় থাকা দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ হার বেড়েছে 79%। ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ইইউ এর বাইরের দেশগুলোতে নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়াম। ব্রিটেন সহ 27টি দেশের ভ্রমণকারীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনা ঝুঁকি বেড়ে যাওয়ায় নতুন করে বন্ধ ঘোষণা করা হয়েছে মেক্সিকোর সকল শিক্ষা প্রতিষ্ঠান। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে প্রাইম ব্যাংককে 7 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 3 উইকেটে 164 রান তোলে প্রাইম ব্যাংক। 42 বলে 7-4 ও 2 ছক্কায় 67 রানে অপরাজিত থাকেন মিথুন। এছাড়া রকিবুল হাসান 19 বলে অপরাজিত 34 ও আনামুল হক 27 রান করেন। জবাবে সৈকত আলীর হাফ সেঞ্চুরিতে 3 উইকেটে 165 রান তুলে 11 বল হাতে রেখে জয় তুলে নেয় শেখ জামাল। 36 বলে 60 রান করেন সৈকত আলী। এছাড়া ইমরুল কায়েস ও অধিনায়ক নুরুল হাসান 44 রান করেন। এই সাথে শেষ করবো রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপে আরও 53,000 পরিবার পেল নতুন ঘর। করোনায় 82 জনের মৃত্যু। সীমান্ত জেলাগুলোতে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। কাল শুরু ফাইজারের টিকাদান। সড়ক মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করবেন বুয়েটের বিশেষজ্ঞরা। পরিবহন শ্রমিকরা পাবে নিয়োগপত্র। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।